যার স্বামী বিড়ি সিগারেটে আক্রান্ত, বিড়ি সিগারেট খায়, ওই স্ত্রী কষ্টও পায়। আপন সঙ্গিনীকে কষ্ট দেওয়াও এটা জুলুম। এটা কিতাবে আছে, আমরা নিজে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে এটাও আছে, স্বামী স্ত্রীর আপনার এই ক্ষেত্রে স্বামী খেয়াল রাখা স্ত্রীকে যেন কষ্ট না দিক, স্ত্রী খেয়াল রাখা স্বামীকে যেন কষ্ট না দিক। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের জন্য, আখিরাতের জন্য তোমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত। তাহলে তার মানে এগিয়ে থাকার চেষ্টা করা উচিত। এই জন্য সব সময় এটা মনে রাখবে, মসজিদে জুমার দিন 5 ওয়াক্ত নামাজে যথাসম্ভব প্রথম কাতারে বসার চেষ্টা করা সাংঘাতিক ফজিলত, অনেক নেকি, অনেক নেকি, অনেক নেকি। এবং উলামায়ে কেরামের নসিহত, জুম্মার বয়ান, এরকম মাহফিলের বয়ান, খানকায় বয়ান, উলামায়ে কেরামের এই যাবতীয় নসিহতের মধ্যে যথাসম্ভব কাছে বসা, কাছে বসা। কাছে বসলে হৃদয়ের তাপ পাওয়া যায়, যত বেশি কাছে বসা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 83 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে তাতফিফ। এই সূরাটা আমি 12টি আয়াত, ছোট ছোট আয়াত, প্রথম থেকে 1 নাম্বার থেকে 12 নাম্বার, এই 12টি আয়াত এই সূরার আমি তেলাওয়াত করেছি। মোট পুরা সূরাটার মধ্যে ছোট্ট সূরা 30টা মাত্র আয়াত, 36টা আয়াত, 36টা আয়াত, তার মধ্যে 12টি আয়াত আমি পড়ছি। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই এই আয়াতগুলো এবং এই সূরার বিষয়ে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সূরাটার নাম হলো তাতফিফ। এটাই এই সূরার প্রথম গুরুত্বপূর্ণ কথা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সূরার নামটা, সূরার নামটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতফিফ, ত আকার তা, ত, তাত, ফ দীর্ঘিকার ফি, ফ, ফিফ, এই তাতফিফ মানে ত 2 বার, ফ 2 বার। এই হলো শব্দটা। আমি একদম ভাঙ্গা বললাম যাতে বোঝেন ভালো করে। এটা একটা আরবি শব্দ, তাতফিফ। এটার প্রথম অর্থ হলো ওজনে কম দাও, মাফে কম দাও। এই হলো শব্দটার অর্থ, প্রথম অর্থ এটা। তো এই সূরার প্রথম আয়াতের মধ্যে এই আল্লাহ তাআলা এই বিষয়টা উল্লেখ করছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, মানে যে তাতফিফ করে, মানে ওজনে কম দেয়, মাফে ঠকায়, তাকে বলা হয় মুতাফফিফ। বহু বচন হলো মুতাফফিফিন। আল্লাহ তাআলা বলেন, এই যারা ওজনে কম দেয়, ঠকায়, মাফে কম দেয়, ওয়াইলুন, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য আযাব, তাদের জন্য জাহান্নাম। তাইলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ তাআলা বলেন যারা তাতফিফ করে, ওজনে কম দেয়, মাফে কম দেয়, ঠকায়, তাদের জন্য জাহান্নাম। এই হলো শব্দের প্রথম অর্থ। আল্লাহ তাআলা এটা আবার ব্যাখ্যা করে বুঝাইছেন পরের 2 আয়াত, যে মুতাফফিফ কাকে বলে, তাতফিফ কি জিনিস। আল্লাহ বলেন, একদম ব্যাখ্যা করে দিছে নিজেই, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, ওই মানুষগুলো মুতাফফিফ, ওই মানুষগুলোর জন্য জাহান্নাম, যারা নিজের জন্য যখন নেয়, ইস্তাওফুন, তখন পূর্ণ নেয়। ইস্তাওফুন অর্থ হলো পূর্ণ করে নেয়। আর ওয়া ইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, অন্যকে যখন মাইপা দেয়
তখন কমায় দেয়। ইউখসিরুন মানে হলো খাসারা, মানে কমায় দেয়। নিজের জন্য যখন নেয় পূর্ণ মাত্রায় নেয়, অন্যকে যখন দেয় তখন কি করে দেয়? কম। আল্লাহ বলেন এই লোক হচ্ছে মুতাফফিফ, এই কাজটাকে বলে তাতফিফ। এই নাফরমানের জন্য জাহান্নাম। নিজে নেয় পূর্ণ, অন্যকে দেয় কম। নিজের জন্য নিলে 60টাই একালি হয়, অন্যরে যখন দেয় তখন 3টা তো কি হয়ে যায়? বুঝেন? নিজের জন্য নিলে 1000 গ্রামে হয় 1 কেজি, অন্যের জন্য দিলে 900 গ্রামও কি হয়ে যায়? তার মানে অন্যকে ঠকায়। সোজা হিসাব বুঝছেন তো? অন্যকে কম দেয়। দুইটা শব্দ বলছে, কাইল এবং ওজন। আগে এখন কমে গেছে। স্বাভাবিকভাবে মানুষের ওজনের স্বাভাবিক প্রচলিত জিনিস ছিল দুইটা। একটা হলো বাটখারা দিয়া ওজন করে, যেটা 1 কেজি, আধা কেজি। আরেকটা হলো নির্দিষ্ট পাত্র দিয়া, পোয়া দিয়া ওজন করতো আগে। এখন তো দুধ দেয়, তেল দিত আগে এরকম, এইটা এত বড় এত বড় এত বড় এরকম ছোট ছোট আপনার 100 টাকা 200 টাকা এগুলো ছিল। চিটাগাংয়ের মধ্যে মুড়ি আমি দেখছি হাঁটাচারিতে, এই এতটুকু ডিব্বা, এতটুকু ডিব্বা, এতটুকু ডিব্বা, এতটুকু 10 টাকা, এতটুকু 15, এতটুকু 20 টাকা এরকম। কদ্দুর এদ্দুর আর যে দূর আপনি ডিব্বা দেখছেন এদ্দুর। তাহলে এটারে বলে কায়েল, যেটা পাত্র বা এ জাতীয় কিছু দিয়ে মাপা হয়। আরটা বাটখারা দিয়ে যেটা মাপে এটারে বলে ওজন। তো এমনে দোক আর বাটখারা দিয়া দোক কম দেয়, কিন্তু নিজে যখন নেয় পূর্ণ নেয়। তো আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তির জন্য জাহান্নাম, এই ব্যক্তির জন্য লাঞ্ছনা, এই ব্যক্তির জন্য দুর্ভোগ। এই আগে এতটুকু কথা আগে বুঝেন, এরপরে আবার সামনে যাব ইনশাআল্লাহ। এতটুকু আগে তর্জমা তো শুনছেন, 3 আয়াতের তর্জমা হয়ে গেছে। আল্লাহ বলেন মুতাফফিফ, যারা ওজনে কম দেয়, মাফে কম দেয়, ঠকায়, তাদের জন্য জাহান্নাম। তারা কারা? যারা নিজের বেলায় পূর্ণ নেয়, অন্যের বেলায় কি করে? ঠকায়, কম দেয়। এই হলো 3 আয়াতের তর্জমা। এবার আসেন তাফসীরের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ দিয়ে শুনলে খুব দ্রুত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি যখন মক্কা থেকে মদিনায় সর্বপ্রথম হিজরত করে আসছেন, তখন মদিনায় তিনি লক্ষ্য করছেন প্রথম প্রধান সমস্যা কি, মানুষের সবচেয়ে বড় ত্রুটি কোনটা। তো মানুষের জীবন যাত্রার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আইসা দেখছেন তখন সর্বপ্রথম যে তাদের সবচেয়ে বড় বদভ্যাস হলো তারা মানুষকে ওজনে কম দেয়, মাফে ঠকায়। এটাই ছিল তাদের প্রথম ব্যাপক ত্রুটি, ব্যাপক ত্রুটি। এই ছিল মদিনার মানুষদের, ইয়াসরিব আগে নাম ছিল, এই ইয়াসরিবের মানুষের প্রধানতম ত্রুটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে এটা দেখলেন, সবাই ব্যাপকভাবে এই অভ্যাসে আক্রান্ত, যে নিজেরা নেয় পূর্ণ, অন্যকে দেয় কমাইয়া, ঠকাইয়া। এই অবস্থায় সর্বপ্রথম মদিনায় আল্লাহর কোরআনের প্রথম যে সূরা মদিনায় নাজিল হয়েছে সেটা এই সূরা। এই সূরাটাই প্রথম মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ সূরা। আল্লাহ তাআলা প্রথমেই নবীজির মাধ্যমে মদিনার মানুষকে জানায় দিছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই যে তোমরা বছরের পর বছর এই অন্যায়টা করতেছ, যে নিজেরা পূর্ণ নাও, অন্যকে কম দাও ওজনে মাফে, এর জন্য তোমাদের জাহান্নাম, দুর্ভোগ, আযাব। তাফসীরের মধ্যে লিখছে এই সূরা নাজিল হওয়ার পর মদিনার এই মানুষগুলো, বিশেষ করে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যারা মদিনার মানুষ ঈমান গ্রহণ করছে, এই সাহাবীরা ওজনে এত নিখুঁত হিসাব এরপর থেকে শুরু করছে যে কোনো দিন আর এক বিন্দুর জন্য কাউকে ঠকায় নাই। আজকে 1450 বছর পরেও এখনো মদিনার ব্যবসায়ীরা ঠকায় না। এখনো মদিনার ওজন নিখুঁত ওজন, নিখুঁত ওজন, সাংঘাতিক। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহর কোরআনের বাণী তারা গ্রহণ করে নিছে। আজকে 1450 বছর পরেও তাদের ওই আখলাক তারা চেঞ্জ করেন, অর্থাৎ তারা পূর্ণ ওজন দেয়। এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হায়াতে থাকতে মদিনার বাটখারা পাল্লা এগুলোর জন্য পর্যন্ত বরকতের দোয়া করছে। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা, এইভাবে দোয়া করছে। আল্লাহ আমাদের মদিনার খেজুরে বরকত দেন, মদিনার ফলে বরকত দেন, মদিনার খাবারে বরকত দেন, মদিনার পাল্লা বাটখারা যেগুলো দিয়ে ওজন দেয় এগুলো তো বরকত দান করেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গেছেন। তাহলে এটা আপনারা বুঝলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীমের এই আয়াত নাজিল হওয়ার পর যখন শুনালেন, ইমানদার মুসলমানরা, মদিনার সাহাবীরা এক বাক্যে জীবনের তরে এটা মেনে নিছে। ইমানদার তাকেই বলে যে আল্লাহর কথা প্রথম বাক্যেই মেনে নেয়, রাসূলের কথা বিনা শর্তে মেনে নেয়, মেনে নেয়। এটাকেই মোমেন বলে। আসলে কোরআন শরীফে আছে যেদিন মদের চূড়ান্ত হারাম আয়াত নাজিল হইছে, মদ আল্লাহ তাআলা মদ জুয়া হারাম করে দিছে, তো ওইখানে কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দা, আমি তো মদ জুয়া হারাম করে দিলাম, এখন তোমাদের কাছে শুনতে চাচ্ছি তোমরা কি এর থেকে বিরত হবে? ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা ইমানদার বলো তোমরা মদ জুয়া এর থেকে বাঁচবে, বিরত থাকবে কি? তাফসীরের মধ্যে আছে সাথে সাথে নবীজি যখন এটা শুনাইছেন, সাহাবায়ে কেরাম হাত তুলে চিৎকার করে আল্লাহকে বলছে ইয়া রাব্বি ইনতাহাইনা ইনতাহাইনা, হে আল্লাহ মহান রব, আমরা ছেড়ে দিলাম, আমরা বিরত হলাম, বিরত হলাম। এইটাকে বলে ঈমান। আল্লাহ এবং তার রাসূলের প্রতি শর্তহীন প্রশ্নহীন আনুগত্য। ভাই কথা বলো না, বাহিরে ছেলেরা কথা বলো না, কথা বলো না বাপ। কিছু ছেলে একটু পরে দেখবেন এই আস্তে আস্তে আইবো খিচুড়ি খাইতে, দেখবেন এরাই ডিস্টার্ব করে, এই খটর খটর করবে, আইসা ফসর মসর করবে, মানে একটা সুন্দর মনোযোগ পরিবেশটা নষ্ট করে দেবে। আপনারা প্রয়োজনে এক ডেকসি খিচুড়ি আগে দিয়ে দেন, যারা মেহমান তা করে খাওয়াই দেন। এই জন্য ভাই আমার এটা কষ্ট লাগে। 100 বার খাক, কোনো মানা নাই, আল্লাহর দেওয়া রিজিক, কোনো অসুবিধা কি, কিন্তু কিছুক্ষণ তো দিল দিয়ে শুনি। তাইলে দেখেন, আমি এই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, সাথে সাথে মানছেন। এটাই ইসলাম, এটাই ঈমান। কোরআন শরীফে আছে, খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ কসম করে বলতেছি, আল্লাহ নিজের জাতের কসম করে বলছে, বন্ধু আমি আমার কসম, কোন ব্যক্তি আপনার ফয়সালাকে যদি মেনে না নেয়, লা ইউমিনুনা, সে ঈমানদার হবে না। সরাসরি কোরআনের আয়াত, লা ইউমিনুনা, ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম,
নিজেদের যাবতীয় বিষয়ে আপনাকে যদি ফয়সালা না মান, আপনার কথা যদি না মান, আপনি ভেবে দেখেন তো আমাদের ইমানের হালাত কি। আর ইমানবিহীন আখিরাতে কিভাবে দাঁড়াবেন? ইমানবিহীন সুপারিশেরও তো প্রশ্ন আসে না, ইমানবিহীন হাউজে কাউসারেরও তো প্রশ্ন আসে না, ইমানবিহীন জাহান্নাম থেকে 1 সেকেন্ডের জন্য বাঁচারও তো কোনো সুযোগ আসে না। জীবনের সবচেয়ে বড় পুঁজি তো ইমান। আল্লাহ তো বলছে লা ইউমিনুনা, ইমানদার হবে না। আরো শুনেন কোরআনের আয়াত, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল। ভাই ছেলেরা মোবাইল উঠায় নামায় ফেলো। মোবাইল এই হাতে ধরা যে মোবাইলগুলো দোস্ত নামাও, এগুলা দিয়ে রেকর্ড করো না, হাতে ধরে এমনি শুনো ভাইয়া, মনোযোগ দিয়ে এমনি কিছুক্ষণ, অল্প কতক্ষণ কথা হবে, এমনি শোনো। তো আল্লাহ তাআলা বলেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। নবীজির একজন মহিলা সাহাবীকে নবীজি বিয়ে ঠিক করছেন। বিয়ে ঠিক করার পরে ওই সাহাবী মহিলার ভাইয়ের মাধ্যমে ওনারে জানাইছেন যে অমুকের সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি, তোমার কোনো মতামত আছে কিনা। তখন ওই মহিলা শুধু এতটুকু উনি বলছেন, আমার বংশের চাইতে ওনার বংশ পুরুষ, আমার বংশ একটু ঊর্ধ্বে ওনার চাইতে। নবীজিকে বলেন বিষয়টা আর একটু বিবেচনা করতে। একদূর কইছে, অস্বীকার করে নাই, শুধু একটু বিবেচনা করতে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার বংশ আর ওই ছেলের বংশের চাইতে আমার বংশ ঊর্ধ্বে। এই তখন কোরআনের এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন কোন ইমানদার পুরুষ কিংবা নারী, তার জন্য কোনোই অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পর নিজস্ব কোনো ইখতিয়ার, মতামত পেশ করার। আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের নিজস্ব কোনো মতামত দেওয়ার কোনো অধিকার নাই। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। এরপরে আল্লাহ বলেন আল্লাহ এবং তার রাসূলের যেই কোনো ফয়সালার বিরুদ্ধাচরণ যে করবে, খোদার কসম আল্লাহ বলেন সে সুস্পষ্ট গোমরাহ, পথহারা, পথভ্রষ্ট। আর গোমরাহ ব্যক্তির ঠিকানা কোথায় বলেন না কেন? বুঝ করেন দুনিয়া। নিজেরে খুব চালাক মনে করেন অনেকে। এই ভাত মাছ চাল ডাল, ঘর দালান বিল্ডিং, কিছু টাকা পয়সা, ক্ষমতা, মাতব্বরি, ফুডাঙ্গিরি, এই কদ্দুরে অনেকে অনেক কিছু মনে করেন। কিন্তু আখিরাতের সামনে, অনন্তকালের পরকালের সামনে এগুলো কিছুই না। এগুলো বাস্তবিক অর্থে কিছু না, বাস্তবিক অর্থেই কিছু না, কিছুই না। আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের বইতে, যে পৃথিবীর বহু বাদশাহ আগের বাদশাকে হত্যা করে ওই বাদশার রক্তাক্ত কর্তিত লাশ, খণ্ডিত মাথা নিচে পড়ে আছে। এই অবস্থাতে এই বাদশাহ রাজ মুকুট পরতেছে, সিংহাসনে বসতেছে। তো ইতিহাসের পৃষ্ঠায় লিখছে যে হায়, সে যদি একবার ভাবতো সেও তো বাদশাহী ছিল। বুঝেন নাই? সেও তো কি ছিল? বাদশাহী ছিল, যাকে নিচে ফেলে রাখছে এখন। তা আজকে যদি তার ষড়যন্ত্রে তার পতন হয়, তো অচিরেই আরেকজনের ষড়যন্ত্রে তুমি অহংকারীর পতনত হবে, তুমি জালেমের পতনত হবে। এজন্য জুলুম, অন্যায়, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা কাউকে সুখ দেন, কাউকে নিরাপত্তা দেন, সে আমি হই আর আপনি হন। কাউকে না, কাউকে না বাবা, কাউকেই সুখ দেয় না, কাউকেই সুখ দেয় না, কাউকেই নিরাপত্তা দেয় না। এই জন্য এই সামান্য দুনিয়া নিয়ে অনেক আমরা কারাকারি, কামরা কামড়ি আমাদের খুব বেশি। ছেলে বলেন, জোয়ান বলেন,
বয়স্ক বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সবাই আমরা বুঝছি দিল দিয়া দুনিয়া। দুনিয়া এখানের সাজগোজ, এখানের ফ্যাশন, এখানে লোক দেখানোর প্রতিযোগিতা, এখানে মানুষের মধ্যে সম্মান প্রিয়তা, এখানে ক্ষমতা মাতব্বরি, বাড়ি ঘর দালান বিল্ডিং, এই প্রদর্শন, এই দুনিয়া বাড়াবো, দুনিয়া বাড়াবো, দুনিয়া নিয়ে কারাকারি প্রতিযোগিতা আমাদেরকে ডুবাইয়ে ফেলছে, আখিরাত ভুলায় দিছে। আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলায় দিল। এরই মধ্যে একদিন হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন তোমরা কবরস্থানেই পৌঁছে গেলা। এই দেখতে দেখতে এরই মধ্যে একদিন কবরস্থানে পৌঁছে যাবা। কাল্লা সাউফা তা'লামুন। আর তখন নিশ্চিত বান্দা আমি আল্লাহ তোমাকে বুঝাবো আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি, আমার অবাধ্যতার শাস্তি কি, প্রতি ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার পরিণতি কি ছিল আমি দেখাবো। প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, হারাম রোজগার, বাটপারি, সিটারি, অবৈধ উপার্জন, লুণ্ঠন, ছিনতাই, দুর্নীতি, হারাম রোজগার, এই নাচ গান, এই অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, সবকিছুর পরিণতি আমি আল্লাহ তোমারে বুঝাই। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার হাসরের ময়দানে আখিরাতে জাহান্নামের আযাব দিয়ে আবার বুঝাবো। একবার কবরে বুঝাবো, আরেকবার জাহান্নামের শাস্তি দিয়ে বুঝাবো। এই জন্য প্রিয় বন্ধু, বাপ, ভাই আমার, এই সূরার প্রথম কথা এটা বুঝাইলাম যে আল্লাহর কথা তৎক্ষণাৎ মানতে হয়, উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তৎক্ষণাৎ মানা উচিত। 5 ওয়াক্ত নামাজের কথা আপনাদেরকে মোল্লারা বলে নাই, আল্লাহ বলছে। যুবক তোমাদেরকে বলি, বাবা তোমার মালিক বলছে, তোমারে হুজুরে বলে নাই, তোমার আল্লাহ বলছে। 5 ওয়াক্ত নামাজের কথা তোমার রাসূল বলছে, নবী নিজে বলছে। ওই পুরুষদেরকে আমি আগুনে জ্বালায় দিতে চাই যারা মসজিদের জামাতে হাজির হয় না। আল্লাহর কসম নবী বলছে, ওই নাফরমান আমি আগুনে জ্বালিয়ে দিতে চাই যেই নাফরমান গুলো আল্লাহর ঘর মসজিদে নামাজে আসে না। রাসূল বলছে, এই নাফরমান যখন সুপারিশের জন্য হাসরের ময়দানে নবীর সামনে যাবে, নবী যখন দেখবে কোন পৃষ্ঠায় পৃষ্ঠায় নামাজ নাই, 5 ওয়াক্ত ফজরের নামাজ, আল্লাহর নবী বলেন, উম্মত তুই তো সেই নাফরমান যাকে আমি দুনিয়াতেই তো আগুন জ্বালায় দিতে চাইছিলাম, তা আজ তোকে আগুনে ফেলবে, অসুবিধা কি? এই আগুনে তো তোরে আমি দুনিয়াতেই পুইরা লাইতে চাইছি। লা উহাররিকান্না বুয়ুতাহুম। শুধু মানুষ নামিয়া আল্লাহ রাসূল বলছে, আমার মন চাইছে বেনামাজির ঘর সুদ্ধা পুরায় দেয়। লাউলান নিসা ওয়াদ দাঈফ, যদি নারী না থাকতো, যদি বাচ্চা না থাকতো, বৃদ্ধ অসহায় মানুষ না থাকতো ঘরে, আমি ঘর জ্বালায় দিতাম, ঘর পুড়ে দিতাম। কি পরিমাণ মুসলমান আপনারা নামাজ পড়েন না। আপনাদের এই নামাজের কথা তো মোল্লারা বলে নাই, হুজুর বলে নাই, আল্লাহ বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। হালাল খাইবার কথা আপনাদেরকে আল্লাহ বলছে, বেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হুজুর বলে নাই, আল্লাহ বলছে। কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহ বলছে হে রাসূলগণ হালাল খাও। আবার ঈমানদারকে বলছে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ আমার দেওয়া হালাল রিজিক খাও। আল্লাহ নিজে বলছে। অতএব কেন হারাম? এই ওজনে কম দেওয়া, এটা মানুষকে ঠকানো, লেনদেনের মধ্যে একটি নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট রুচির মানুষ। এই লোক সাংঘাতিক রকমের অসভ্য, সীমাহীন দুশ্চরিত্র, সীমাহীন দুশ্চরিত্র। 1 নম্বর বাটপার, বাটপারের হেডকোয়ার্টার, সিটারের হেডকোয়ার্টার, এটা বাটপারের হেডকোয়ার্টার। বাটপারে কোনো ভালো মানুষ হইতে পারে না যে অন্যকে ঠকায়।
অতএব আজকে এই কথা, প্রথম কথা, ওজনে কম দেওয়া নিকৃষ্ট, হারাম। হারাম। কাউকে ওজনে কম দিলে তো সেই যে লাভ টাকাটা হইল, এই টাকাটা হারাম না? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহের গোশত, মাংস, রক্ত হারাম দ্বারা বড় হয়েছে, হারাম দ্বারা বৃদ্ধি পাইছে। ওই দেহ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। আমি নিজে এই হাদিসের ব্যাখ্যায় পড়ছি। এই বাপ সবাই শুনেন, যারা তাদের ফ্যামিলিকে, স্ত্রী সন্তানকে হারাম টাকা, হারাম রোজগার, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারাম টাকা ওজনে কম দিয়া ঠগাইয়া, বাটপারি, সিটারি করে, 2 নম্বরই, 6 নম্বরই, 9 নম্বরই করে টাকা কামাই করে যারা বউ বাচ্চাকে খাওয়ায়, তো এই বউ বাচ্চা এগুলোর শরীর, গোস্ত, মাংস, রক্ত তো ওই হারাম দ্বারা হইছে। তো এই পুরা ফ্যামিলির জাহান্নাম এই নাফরমান ঠিক করে দিছে। এই অভিভাবক নামের দুশ্মনে, এই দুশ্মন পুরা ফ্যামিলিটাকে জাহান্নামে ফেলে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজির হাদিস, কাবা ঘর, আল্লাহর ঘর কাবা, কাবা ঘরের গিলাফ ধরে এক লোক নবীজির জামানায় দূর থেকে সফর করে আইসা পাগলের মতো 2 হাত তুইলা ইয়া রব, ইয়া রব, আল্লাহর কাছে দোয়া করতেছে আর কি কি চাইতেছে। নবীজি তখন সাহাবীদেরকে দেখাইয়া বলছে, দেখো এর দিকে তাকাও, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, গুযিয়া বিল হারাম। এই নাফরমান যা খাইছে হারাম খাইছে, যা পান করছে হারাম, তার শরীরের গোশত, মাংস, রক্ত যা হয়েছে হারাম দ্বারা। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে? হাদিস। যেন কোনো হারামখোরের দোয়া কবুল হয় না, কোনো সুদখোরের দোয়া কবুল হয় না, কোনো ঘুষখোরের দোয়া কবুল হয় না, কোনো কিস্তিখোরের দোয়া কবুল হয় না, কোনো অবৈধ উপার্জনকারীর দোয়া কবুল হয় না। যদি বলেন কবুল হয়, কিটা কবুল হয়েছে? বাপ, বিল্ডিং, ছাদ, এটি তো আল্লাহ তাআলা বেটা দোয়া কবুল করার লাগে না, এটি তো এমনি আল্লাহ নাফরমান রোদে। বিল্ডিং এর ছাদের লেগে হুজুর দিয়া দোয়া করার লাগেনি, কাফের বেঈমান ছাদ দেয় কেমনে? তাহলে কথা বলেন না কেন? হে তারা কোন মূল হিসাব দিয়ে দোয়া করা? হ্যাঁ গো, বিল্ডিং কি ভেঙে পড়ে গেছে সব? তাহলে দুনিয়া অর্জন হওয়া, এটা তো দোয়া কবুলের কিছু নাই। দুনিয়াতে এমনি মালিক দেয়। কথা বুঝেন নাই আমার? দুনিয়া না, মূল বিষয় তো আখিরাত, মূল বিষয় তো আখিরাত। এজন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু, নাফরমান, হারামখোর, তার দোয়া কিভাবে কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম, 10টি টাকা দিয়ে, 10টি দিরহাম দিয়ে কেউ যদি একটি জিনিস কিনছে, এই কাগজটা কিনলাম আমি 10 টাকা দিয়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াফিহি দিরহামুম মিন হারাম, এর মধ্যে 1টি টাকা হারাম, 9 টাকা হালাল। খোদার কসম, নবী বলছে, ওই জিনিসটি যতদিন তার কাছে থাকবে ততদিন এই নাফরমানের ফরজ কিংবা নফল কোনো বন্দিগি আল্লাহ কবুল করবে না। খামখেয়ালি কথা না, খামখেয়ালি কথা। কাল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না, কেবল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আপনি ফেলে দিবেন কিভাবে? ইসলাম, নামাজ ঠিকমতো পড়া, এটা যেমন ইসলাম, উপার্জন ঠিকমতো করা, এটাও কি ইসলাম, এটাও ইসলাম। মসজিদ
এখানে ইবাদত যেমন ইসলাম, বাজারে হালাল রোজগার করা এটাও ইসলাম, এটাও দিন, এটাও দিন। এই জন্য বাপ, হালাল উপার্জন সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কোরআন শরীফে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট বলছেন, তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর ইবাদত করতে চাও বান্দা, তাহলে প্রথমত হালাল খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লাহু। এজন্য হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত। যেই কোনো নামাজ, রোজা, ওযু, গোসল, দান, সাদাকা হালাল উপার্জন ব্যতীত কবুল হয়। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, 6টি বিশুদ্ধ হাদিসের কিতাবের একটি। এই তিরমিজি শরীফের প্রথম হাদিস, একেবারে 1 নাম্বার হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। নবীজি বলছেন, হালাল ব্যতীত কোনো দান, সাদাকা কবুল হয় না, কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবুল হয় না। আপনি যদি বলেন তাহলে আর দিতাম না, দিয়েন না, আপনার মতো বেডইত না দিলে ইসলাম কাইতিত না। আপনি দিয়েন না, বহুত জনে দেয় না, তাই এই কারণে ইসলাম আটকায়া যায় নাই। কারো একক কোন ব্যক্তির কাছে ইসলাম ঠেকা না। ঠেকা কথা বলেন না। 1450 বছর পর্যন্ত ইসলাম এই পর্যন্ত পৌঁছেছে কোন একক ব্যক্তির মাধ্যমে, তাইলে এই জন্য হালাল জরুরি বিষয় বাপ, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। মুআমালাত, লেনদেন, লেনদেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। কোরআন শরীফের আয়াত সূরা আর রহমানের মধ্যে আছে, শুরুতেই ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ তাআলা বলেন, সততার সাথে, ইনসাফের সাথে ওজন পূর্ণ করো। ওয়া লা তুখসিরুল মিজান, কোনোভাবেই ওজন কমাইও না, ওজন কমাই। কোরআন শরীফে আল্লাহ বলছে, ওয়া আউফুল কাইলা, তোমরা কাইল, ওজন পূর্ণ করো। হ্যাঁ, ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলেন, ইনসাফের পাল্লা আমি হাসরের ময়দানে স্থাপন করব। এক বিন্দু জুলুম হবে না। হিসাব করে, মাইপা, ওজন করে তোমারে জান্নাত বা জাহান্নামে পাঠাবো। এই যেটারে আমরা মিজানের পাল্লা বলি না, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ওজন হবে। হাসরের ময়দানও ওজনের পাল্লা স্থাপন হবে। এই জন্য আপনাদের কাছে যদি এটা কষ্ট লাগে, হালাল রোজগার গুরুত্বপূর্ণ। সুদের টাকা দিয়া ছেলেটারে কোন বিবেকে বিদেশ পাঠাইলেন? কেন নিজের আখিরাত বরবাদ করে দিলেন? কেন বরবাদ করে দিলেন? কিস্তির টাকা দিয়ে ঘরের ফার্নিচার কেন কিনলেন? যতদিন পর্যন্ত এই কিস্তির টাকার ফার্নিচার ঘরে থাকবে, একটা ইবাদত তো কবুল হবে না। আপনি আখিরাতে গেলে না, দেখবেন জিরো, জিরো। কেন হারাম রোজগার করবেন? কেন কাস্টমারকে ঠকাবেন? কেন মানুষকে প্রতারিত করবেন? এক মুসলমান প্রতারিত করতে পারে না। হাদিসের মধ্যে আছে, এবার শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন। নবী শুধু মসজিদে বসে থাকেন নাই, একেবারে স্পষ্ট আছে হাদিসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন, গিয়া গমের দোকানদার গম বেচে, গম স্তূপ দিয়ে রাখছে, শুকনা গম। আল্লাহর নবী ভিতরে হাত ঢুকাই দিলেন, কসম আল্লাহ, নবীজি নিজে ভিতর থেকে গম যখন টান দিয়া বের করছেন, দেখেন যে ভিতরের গমগুলো ভিজা সব, অথচ উপরের গুলো কি শুকনো। তার মানে
উপরের এই শুকনা গম দেখাইয়া বিজা দিও শুকনার দামে বেচালাম। আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমি রাসূলের উম্মত নয়, সে আমাদের কেউ নয়, আমি তারে চিনি না। তো নবী যখন বলে আমার কেউ নয়, এই প্রতারক, এই বাটপার, তাহলে সুপারিশ তোমার আব্বানি করবে। তখন হাউজে কাউসারের পানি আপনার কোন বাপে দিবে? তখন কে দিবে বলেন? ছেলেরা, বাপ আল্লাহর দোহাই কথা বলো না। এই ছেলেরা, কথা বলো না, এমনে দাঁড়াও, এমনে বসো তোমরা। লজ্জাহীন মানুষ। তো এই জন্য বললাম আজকে আমার এটা মূল একটা কথা। এক নাম্বার হলো এই সূরার ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দাও। এবার শুনেন শেষ, এই ব্যাপারে শেষ কথাটা। কোরআন শরীফে একটি জাতির কথা আছে, হযরত শুআইব আলাইহিস সালাম। এই শুআইব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, মুসা আলাইহিস সালামের শ্বশুর। ওই যে মুসা নবী ফেরাউনের বাহিনীর ভয়ে যে চলে গেছিলেন, গিয়া যেখানে আশ্রয় নিলেন, ওই এলাকার নামই হলো শুআইব আলাইহিস সালামের কওম। এই শুআইব আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা ওই নবীর কওমকে, আল্লাহ তাআলা পুরা জাতিকে আল্লাহর নাফরমানির কারণে আযাব দিয়ে একদিন রাত্রি গভীরে একজন ফেরেশতা আইসা বিকট জোরে একটা চিৎকার মারছে। একটি চিৎকারে পুরা জাতি উপুর হইয়া পইরা, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, জওয়ান, বুড়া, নারী, পুরুষ সব মরে গেছে, সব। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, কোরআন শরীফে আছে। এই জাতি আল্লাহ তাআলা কেন ধ্বংস করছেন? শুআইব আলাইহিস সালামের কওমকে কোরআন শরীফে স্পষ্ট আছে, তাদের মূল অপরাধ ছিল তারা ওজনে কম দিত। খোদার কসম, এটা কোরআনের আয়াত। ওরা ওজনে কম দিত। এই ওজনে কম দেওয়া যখন ব্যাপক হইছে, এই বদভ্যাস যখন কোনোভাবে ছাড়ে না, কোরআনে আছে শুআইব আলাইহিস সালাম দুয়ারে দুয়ারে হাইটা হাইটা প্রত্যেকের কাছে হাজারবার, লক্ষবার বলছে, হে আমার জাতি, লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম দিও না, তোমরা বিপদে পড়বা। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে বড় ভয়ানক আযাবের ভয় পাচ্ছি, তোমরা ওজনে কম দিও না। কিন্তু নাফরমান কওম কোনোভাবেই পাত্তা দেয় না, শুনে নাই। ফলে একদিন সত্যি সত্যি আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে পুরা বাচ্চা, পুরা কওম শেষ করে দিয়েছে। এজন্য হারামখোর টেকে না, কোন হারামখোর কোনো টেকে না, কোন সুদখোর, কোন হারামখোর, কোন অবৈধ উপার্জনকারী পৃথিবীতে 2 পুরুষ, 3 পুরুষ, 4 পুরুষ দীর্ঘদিন যাবত টিকে না। একদিন আপনার এই বিত্তশালী হারাম একদিন নিশ্চিহ্ন হইয়া 50 বছর, 40 বছর, 70 বছর, একটা প্রজন্ম, হয় নাতি নয়তো নাতির ঘরের পরের জন, একজন না একজন আইসা ফকির হয়ে যায়। পৃথিবীতে এর ইতিহাসই অগণিত, অগণিত। ইমানদারের ঘর টিকে থাকে, দুর্বল হলেও টিকে থাকে। নেককারের ঘর প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে। হ্যাঁ, সুদখোরের বাড়ি 30 বছরের ব্যবধানে কুত্তা ঘুমায়, আমি দেখছি, আমার নিজ চোখে দেখছি। সেই বাড়িতে কুত্তা ঘুমায়, আর কোনো মানুষ নাই। হারামখোর। এজন্য কোন হারামখোর তার ফ্যামিলি, আগামী জেনারেশন হয় 40 বছর, 70 বছর, 50 বছর, 100 বছরের ব্যবধানে নিশ্চিহ্ন হয়েছে। প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, হারামের পিছনে না যাওয়া, হারাম রোজগারের চেষ্টা না করা, দুনিয়া অল্প হোক বেশি হোক। একটা গুরুত্বপূর্ণ কথা হইল, দুনিয়া যদি সর্বোচ্চ কামরা কামড়ি করে কাইরা কেউ যদি জিতেও যায়, সর্বোচ্চ
কষ্ট কইরাও জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায় সব মিলাইয়া কেউ যদি দুনিয়া জিতেও যায়, 7 মহাদেশের বাদশাহ হয়, আল্লাহর কসম সেও মরে যাবে। দুনিয়া জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। প্রিয় বন্ধু, এটাই সত্য। জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। তো লাভ হইল কি? এত কষ্ট করে জিতলাম, তো মরে তো গেলাম। 60 বছরে কষ্ট করতে 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 বেচারা 3টা ফুট বিদেশ পাঠাইছে, মাইয়াগুলো বিয়া দিছে, বাইক বিল্ডিং দালান কইরা সব গুছাইয়া মাত্র কদ্দুর বইছে। এইবার কয়টা বছর নিরিবিলি খাইবে, ডাক্তারে কয় ডায়াবেটিস। 2টা রুটি আর ভেজিটেবল। তো লাভ হইল কি? ডাক্তারে কমপক্ষে 10 আইটেমের রোগের হিসাব ধরাই দিছে সব। তাহলে লাভ হলো কি ভাই? তো জিতটা লাভ হইল কি? এই মাথার ঘাম পায়ে ফেলে এত মিথ্যা, এত চুরি, এত বাটপারি, এত 2 নম্বরই, এত ধান্দাবাজি করে যা করলাম, তা তো দুনিয়াই আমারে ভোগ করতে দিল না। তা আখেরাতে কি দিবে? কবরে কি দিবে? হারামের কোনো বিনিময় কবরে মিলবে? হারামের কোনো বিনিময় আখেরাতে মিলবে? তো দুনিয়াই তো মিলে না, দুনিয়াই তো মিলে না। আজকে এই বিষয়টাই বলেন, বহুতই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই এক অর্থ বললাম আপনাদের কাছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আরেকটা অর্থ বলবো, বাকিগুলো আমি তর্জমা বললেই শেষ। এই 3টা আয়াত, এটাই মূল বক্তব্য। বাকি আয়াতের অর্থ বললেই সারে। তাহলে 1 নাম্বার বুঝলেন, আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে, এই প্রথম আয়াতের মাধ্যমে বললেন ওজনে কম না দেওয়া। এবার আসেন, এটার আরেকটু ব্যাপক অর্থ হইল তাফসীরের মধ্যে লিখছে, আমার কাছ থেকে যেই কোনো প্রাপককে, যেই আমার কাছে কিছু পাবে, যারই হক আমার কাছে আছে, তার হক কম দেওয়া, তাকে ঠকানো, এটাই তাতফিফ, ওই ব্যক্তির জন্যই জাহান্নাম। বুঝছেননি আমার কথা? এইটা হলো দ্বিতীয় অর্থ। তাফসীর আছে, এই 2টা অর্থই বলবো, একটা বলে ফেললাম। কোন ব্যক্তি তার প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া, ঠকানো, এটাই তাতফিফ, ওই ব্যক্তি মুতাফফিফ, তার জন্য জাহান্নাম। এখন আমাদের কাছে হক 2টা, 1 আল্লাহর হক, 2 বান্দার হক। ঠিক কিনা? ওই বাবা কথা বলুন, প্লাস্টিক ওটা কথা বলস কেন? ফালতু কথাকার। আমাদের কাছে হক কয়টা বাবা? 2টা, আল্লাহর হক, বান্দার। আল্লাহর হক যতগুলো আমার কাছে, তার মধ্যে ঘাটতি করা, কমতি করা, এটাও তাতফিফ, তার জন্য জাহান্নাম। বান্দার হক আমার কাছে যা, তার মধ্যে ঘাটতি করা, কম দেওয়া, ঠকায় দেওয়া, না দেওয়া, এটা তাতফিফ, এর জন্য জাহান্নাম। তাহলে এবার ভাগ করেন। 1 নাম্বার আল্লাহর হক, আল্লাহর হকে কমতি করা, এটা তাতফিফ। তাহলে আল্লাহর হক অনেক, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত। তো আমি শুধু একটা বলি, যেহেতু এক মাহফিলে সব বলতে হবে, এটা কোনো জরুরি না। এক ওয়াজে 1 ঘন্টায় পুরা 23 বছরের ইসলাম পুরাটা বুঝাইয়া দেওয়া দায়িত্ব। তাইলে একটা বলি, আল্লাহর হক নামাজ। এই নামাজ যারা পড়েন তাদের সাথে বলতেছি আগে, যারা নিয়মিত বা যারা মনে করেন নামাজি মানুষ, আপনাদেরকে আগে বলতেছি। বেনামাজির কথা একটু পরে, আগে নামাজিরা শুনেন। এই নামাজ যারা পড়েন নিয়মিত, আপনাদের জন্য কথা হলো, আল্লাহ এখানে বলছে এই আল্লাহর হক এই নামাজের মধ্যে যারা আদায়ের মধ্যে ত্রুটি করে যে কোনো রকমের, তারা তাতফিফ, তাদের জন্য জাহান্নাম। হ্যাঁ, আমার কাছে গাড়িতেও কিতাব আছে, তাফসীরে মাআরিফুল কোরআনে স্পষ্ট লেখা আছে,
আমাদের কামরুলের রোমেও এই তাফসির আছে। ওই যে আমার ছাত্র যে মাওলানা, আপনাদের ইমাম, ওখানে লেখা আছে স্পষ্ট, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন তো, তিনি একদিন দেখলেন মসজিদে নববীতে এক ব্যক্তি নামাজ পড়তেছে। তো দেখলেন ওই লোক দুইটা কাজ করছে। এক, রুকু সেজদা ঠিক মতো দেয় নাই। দুই, পুরাটা নামাজ তাড়াহুড়া করে আদায় করছে। আল্লাহর কসম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, লাকাদ তাফফাফতা, তুমি তোমার নামাজে তাতফিফ করেছ, অতএব তোমার জন্য জাহান্নাম। ওই যে তাতফিফ, রুকু সেজদা ঠিক মতো দেয় না। অসংখ্য মানুষ আছে আপনার এইভাবে রুকু দিয়ে মাথাটা একটু উড়াইয়ে আবার, এরপরে সেজদা দিয়া মাথাটা একটু উড়াইয়ে আরেকটা দিয়া, এমন মানুষ আছে না? একদম টাঙ্গাইয়া ফিরুন দরকার, টাঙ্গাইয়া, তাইলে ঠিক হয়ে গেল। যে বান্দরামি সব জায়গায়, হ্যাঁ, জিজ্ঞাসা করে দেখবেন, এনে আইলে আপনার উনার শৈলী আর বল নাই, সাদওয়ানে উনারে তিনজনে থামাইতারে না। ডাকাইতে এভাবে কুদ্দা উড়ে, লাফাইয়া উড়ে, হেইতে বেড়ারে যদি আল্লাহ দোয়াই কাকু আপনি দুধ থামেন, আরে রাখ বেড়া, হাত উড়ে এলাম বেড়ায়, হাতে উড়ে এলে বিশেষ নামাজ কুমার কেন? নামাজ এভাবে পড়বেন কেন? এটা কি ঠোকর মারলেন? তামাশা করেন আল্লাহর সাথে, হ্যাঁ, আল্লাহর সাথে এসে তামাশা করেন। মালিককে সাধারণ মনে করছেন নাকি? যে সব দেয় তার এটা কি দিলেন? কি নামাজ দিলেন? এটা আমি নিজে কিতাবে পড়ছি, আল ওয়াবিলুস সাইয়্যিব কিতাবে আছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের সবচেয়ে প্রিয় কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব। এই কিতাবের মধ্যে আছে, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার কোনো বন্ধু যদি কোনো বন্ধুকে একটি মরা মুরগি হাদিয়া দেয় সুন্দর ট্রেতে করে, বন্ধু কি তাতে খুশি হবে? তিনি বলেন, তাহলে হে আল্লাহর বান্দা, সুন্দর করে রুকু দিলা না, সেজদা দিলা না, তাসবিহগুলো ঠিকমতো আদায় করলা না, দোয়াগুলো ঠিকমতো আদায় করলা না, এইরকম একটা মরা মুর্দা নামাজ তোমার মহান আল্লাহ পাককে কেমনে দিল? কেমনে দিল? শুরু থেকে নিয়ে আল্লাহু আকবার এই নিয়ত বাঁধা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এই সানা, সূরা ফাতিহা, আরেকটা সূরা, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, আত-তাহিয়াতু, দোয়া দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, বিতির নামাজের কোনটাই কদ্দুর শুদ্ধ করে ঠিক মতো কদ্দুর পড়তে পারো না, ৬০ বছর এই মালিকের আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি, খাদ্য খাবার স্ত্রী সন্তান ঘর পরিবার, এই মালিকের সব কিছু ব্যবহার করে নাফরমান সেই মালিকের কয়টা তাসবিহ, কয়টা দোয়া, কয়টা সূরা ঠিক মতো শুদ্ধভাবে পড়তে পারো না, তোমার মতো নিকৃষ্ট নাফরমান অকৃতজ্ঞ আর কে হইতে পারে না? অকৃতজ্ঞ বেটা, হ্যাঁ, স্কুলে পড়লে, কলেজে পড়লে, ইউনিভার্সিটিতে পড়লে, অথবা ছোটবেলায় পড়ালেখা না করলে আপনি আর কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও চলবে, সূরা কেরাত অশুদ্ধ হলেও চলবে, এই ফয়সালা আপনাকে কে দিছে? বলেন মিয়া। আপনাদের অসংখ্য জেনারেল শিক্ষিত মানুষ এবং সাধারণ শ্রেণী মানুষের এটা ধারণা বেটা, এরা বিশ্বাস করে এই কথা, এরা মনে করে হুজুরদেরটা শুদ্ধ হইতে হইব, তাগোটা কি শুদ্ধ হন লাগবে না। হ্যাঁ, আমরা যেহেতু হুজুর না, আমরা ঠিক কোন রকম জোড়া তালি দিয়ে হইলে হইব। আর আমগড়ি কি হইতে হইব?
ওমা এটা তো এটা বেইনসাফি না কথা বলে, এটা তাহলে এটা তো 5ই আগস্টের পরে চলার কথা না, এটা তো বৈষম্য, এটা বৈষম্য না। আমি বেহেস্তে যাইতে হইলে পুরা সূরা কেরাত শুদ্ধ করে যাইতে হইব, আমনে বেহেস্তে যাইতে পারবেন সূরা কেরাত অশুদ্ধ লইয়া, এটা কি ইনসাফ হইল নি? এটা বৈষম্য কিনা? তো বৈষম্য যদি বাংলাদেশে না চলে তো জান্নাতে কেমনে চলবে? এটা কি রে ভাই, আপনার বেহেস্তে এত সোজা হইয়া গেল, আপনি বিড়ি খাইতে খাইতে বেহেস্তে যাবেন গা? ওমা কিতা কি কাকা, আপনি দাড়ি কাটতে কাটতে বেহেস্তে যাবেন গা? আপনি 2 নম্বরই করতে করতে বেহেস্তে যাবেন গা? আপনি ওজনে কম দিতে দিতে বেহেস্তে যাইবেন গা? আপনার ঘরে টেলিভিশন চলতে চলতে আপনি বেহেস্তে চলে যাবেন? আপনার বেড়ি বেপর্দা হইতে হইও আপনি বেহেস্তে যাইবেন গা? আর আমার বেলায় সব 100 বুঝাই দিতে হবে। ঘটনা কি? ইসলামে এই 2 রকম সিদ্ধান্ত কে দিল? কোরআন শরীফ যদি শুদ্ধ করতে হয় তো ইমানদার মাত্র প্রত্যেককেই শুদ্ধ করতে হবে। আপনি কই পড়ছিলেন আমার দেখার বিষয়। সাবধান মুসলমান, বছরের পর বছর আমি কমপক্ষে আপনাদেরকে বলে গেছি, আমি আল্লাহরে বলবো, 1 দিন 2 দিন না, এই হায়াতের 21 বছর আপনাদের কাছে বলছি। আজকে 1 দিন ওয়াজ না, আপনাদের কাছে কমপক্ষে 21 বছর আসছি। আমি মালিকের কাছে বলবো, মালিক আমি এই মানুষগুলোর কাছে 21 বছর বলছি, আপনাদের দুয়ারে দুয়ারে বলছি। এখন না আমি কম আসি, কুলাইতে পারি না মাহফিল, বয়সের কারণে সময়ের কারণে হয়তো একটু বাহিরে বেশি যাইতে হয়। তা আমি কি এই মহল্লা ঘুরে ঘুরে যাই নাই প্রত্যেক ঘরে, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় এই চিল্লাই এত আজীবন বলে গেলাম? কেন পাত্তা দেন না? একজন আলেমের সাথে সম্পর্ক করতে পারলেন না? একজন ইমাম আছে, আপনার মাদ্রাসা আছে, হুজুর আছে, নুরানির শিখ উস্তাদ আছে, এতটা মাসুম বাচ্চা যদি আল্লাহর কোরআন কলিজা ছেড়া কণ্ঠে বাচ্চা ছেলেটা আল্লাহর কোরআন পড়ছে, হায় বদনসিব তোমরা যারা আল্লাহর কোরআন পড়তে পারো না, তোমাদের তো লজ্জা হওয়া উচিত। চোখের সামনে এতটা মাসুম বাচ্চা, এক অসহায় সন্তান, সে যদি আল্লাহর কোরআনের হাফেজ হইতে পারে, আপনি দুর্ভাগা আল্লাহর কোরআনের 10টা সূরাও শুদ্ধ করতে পারেন না, কিত্তেন বাদ খান মিয়া, শরম লাগে না মিয়া? লজ্জা থাকা উচিত মিয়া, লজ্জা থাকা উচিত। 10টা সূরা ঠিক করতে পারলেন না, জিন্দেগি বাদ কতটি খাইলেন, ঘুম যাইলেন? বলেন কয়দিন চেষ্টা করছেন? একজন বলেন না হুজুর আমি 6 মাস চেষ্টা করছি, আমি পারি না। 1 বছর চেষ্টা করছি, আমি পারি না। বলেন বলেন তো, আপনি তো চেষ্টাই করেন, আমি এটার কিছু মনেই করে না, এটারে কোনো বিষয়ই মনে করে না। দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদান, এটা আমাদের দেশে কয়। দাদা বলছে ওই ঢেকির মধ্যে ধান বান্নাইতে, হয়তো ও দাদান ঢেহির মধ্যে ইয়া করতে আছে। ও দাদান মানে ভিজা দান, শুকাইছে না। এখন যতই ডারে কি করে ঢেকির মধ্যে ইয়া করে, মাগার সাইল তো বাইর হয় না, সাইল বাইর হয় না, এটা সেফট হইয়া যায়। মরলা কইছি ভালো কথা, সাইল বাইর হয় না কা, কারণ ধান যে কি ভিজা, ভিজা ধানের চাউল আলাদা হয় না, শুকাইতে হয়, শুকাইতে হয়। আহা মুসলমান, আফসোসের বিষয়, লজ্জা পাইয়েন, এগিয়ে আসেন। শরম করে বা 900 করে পাশ কাটলে হয় না, পাশ কাটলে হবে না। বুঝছি না, খেয়াল করছি না, কইছে তো বালাই, বলে তো আমরা লাগিয়াই। বুঝি রে বুঝি, কয় তো ঠিকই কয়, পারি না। পাট ফার কথা কাট। বিড়ি খাইতে পারেন? হ্যাঁ, বিড়ি খাইবার বেলায় তো মাশাআল্লাহ এক্সপার্ট, গপ মারনের বেলায় আছেন, চা দোয়ানের আড্ডা দেওয়ার সময় আছেন, 14 গোষ্ঠীর বদনাম করবার বেলায় আছেন। কথা নাই, হাওলাত লয় মানুষের। ওই যে কালকে কিতা জানি তুমি একটা কথা কইতে লাগছিলা, কাইলে কথাটা শেষ করতে পারছো না, দেও না এটা উড়াইয়া, বুঝেন নাই কথা? এই দিলুয়ারি হাওলাত লইছে কথা।
কালকার কথা, গত সোমবারের কথা, কিটা জানি তুমি একটা কথা উড়াইছিলা, কথাটা তো কি করছো না, শেষ করতে পারছো না। আজ যে গুদুর উড়াও, আজ এ দিলওয়ারি উড়াইয়া এই শুরু হইলো ব্যান 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 ব্যান। মাসি এত ব্যান ব্যান করে না, ফালতু কথা এই পরিমাণ হয়। আফসোস মিয়া, আফসোস বাবা। আমি আমার জাতিকে বললাম, ছেলেরা বাপ, তোমাদেরকে রাত গভীরে বললাম, যে জীবন সেজদা নাই, যে জীবনে আল্লাহর কোরআন নাই, বন্ধু এটা কোনো জিন্দেগি না। প্রিয় ভাই, পাতের থালার নাম জীবন না, এক প্লেট খিচুড়ির নাম জীবন না বন্ধু। কিছু খাওয়া আর একটু ঘুম আর একটু পেশাব পায়খানা আর একটু যৌন চাহিদা পূরণ, এটা জানোয়ারের জীবন। এতটুকু প্রয়োজন জানোয়ারেরও পূরণ, কুকুর বিড়ালেরও পূরণ। আমরা মানুষ, আমরা ইনসান, আমাদের আল্লাহ আছে, আমাদের আকল পূর্ণ আকল। আমরা ছাগলের আকল না, আমরা মানুষের আকল। শুধু দুনিয়া ভোগ করার নাম জীবন। এই জন্য দয়া করে এই আয়াতের আলোকে বললাম, ততফিফ, আল্লাহর ইবাদতের মধ্যে ঘাটতি করলে ততফিফ, ঘাটতি করা যাবে না। নামাজ ঠিক করেন, 10টা সূরা ঠিক করেন, আর 10টাও লাগবে না মিয়া, 5টা সূরা ঠিক করেন। 4 রাকাতের বেশি কোনো নামাজ নাই, আসেনি? মানে একসাথে 4 রাকাতের বেশি নামাজ আসেনি, তো 4 রাকাতে সূরা দরকার 4টা, আর আলহামদুলিল্লাহ সূরাটা খালাস, 5টা সূরা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, সুবহানা রাব্বিয়াল আ'লা, আত-তাহিয়াতু লিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিক। এই দোয়ায় কুনুত, আর শুদ্ধ করে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, খালাস, জান্নাত। জান্নাতের বুঝ হয়ে গেছে। এর দূর কই, এবারে এর দূর শিখতো রাজি না, এমন শক্ত ডাকায় পাথর ভাঙে যাবে মাগার, এবারে কলজা লড়ে না। বাপরে বাপ, পাষাণ ওই মানুষগুলো। এত হাজার বার, এত লক্ষ বার বলার পরেও যারা এই কদ্দুর সূরা কেরা ঠিক করে নাই, এদের কলজা পাথরের কলজা। তারা বুঝছে এটাই জিন্দিগি, মানে বহন বিড়ি। 60 বছর বয়সেও মাগার বিড়ির অভ্যাস চায় না। লজ্জা থাকা উচিত নেই। কোরআন শরীফে স্পষ্ট আছে, এখানে ওলামায়ে কেরাম আছে, আপনি জিগান মিয়া। জাহান্নামীদের খাবার, আল্লাহ নিজে কোরআনে বলছে, জাহান্নামীদের যে খাবার, এটার বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', এটা পুষ্টি হবে না, এটার দ্বারা ক্ষুধা নিবারণ হবে না। এই 2টা আইটেম জাহান্নামীদেরকে যা দেওয়া হবে খাইতে, ওইটার দ্বারা তাদের কোনো পুষ্টি হবে না, তাদের ক্ষুধাও নিবারণ হবে না। ঠিক বিড়ি সিগারেট, এটা এমন একটি জিনিস যার দ্বারা কোনো পুষ্টিও হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। অতএব এটা শুধুই কেবল হতে পারে জাহান্নামীদের খাবার। ইমানদারের পছন্দ আগুন হইতে পারে না। কোন মুমিন আগুনকে পছন্দ করতে পারে না বেটা, এটা তো আগুন বেটা, প্রকাশ্য আগুন। আগুন নাকে মুখে দিয়া ধোঁয়া বাইর করে, এটা ইমানদারের পছন্দ হয় কেন? মুমিনের পছন্দ এটা হবে কিভাবে বলেন? দুর্গন্ধ একটা মানুষের প্রিয় হয় কেমনে? বিড়ি সিগারেট দুর্গন্ধ না, না আতরের গন্ধ? তো তাইলে ফিকির করে, নিয়ত করে, লজ্জা কইরা, হিম্মত কইরা, সেট কইরা, আমার লগে জিদ কইরা ছেড়ে দেন। যা হুজুর বেটা, তুই এত বড় কথা কইলি বেটা, খাইলাম না। আমি তো চাই এরুম একটা সেট ওঠক আপনি শোল্ডারে। কথা বলেন না, এটা উচিত না? বলেন এটা উচিত না? এটা লজ্জার কথা। এটা তো জাহান্নামীদের খাবার। আগুন কোনো মুমিনের প্রিয় হইতে পারে না, দুর্গন্ধ কোনো মুসলমানের পছন্দ হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় সবচেয়ে প্রিয় ছিল 1 নম্বরে আতর, সুগন্ধি। নবীজি নিজে বলছেন, নবীজি পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, খামের গন্ধ সহ্য করতেন না।
নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতেন পুরা রাস্তা মেশক আম্বরের ঘ্রাণ সইত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক থেকে মেশকের ঘ্রাণ বের হতো। সেই নবীর সামনে এই দুর্গন্ধওয়ালা বিড়ি সিগারেটওয়ালা মুখ নিয়ে কেমনে দাঁড়াইবে? দিলে দিলে নিয়ত করেন, দিলে দিলে, আমার হাত তোলার দরকার নেই, আপনার দিলে আপনি বুঝাপড়া করেন। এই দুর্গন্ধ নিয়ে জীবন কাটাইয়েন না বাবা, এটা ঘৃণিত জীবন, পছন্দনীয় না। কোন মহিলারও কষ্ট হয়, যার স্বামী বিড়ি সিগারেটে আক্রান্ত, বিড়ি সিগারেট খায়, ওই স্ত্রী কষ্টও পায়। আপন সঙ্গিনীকে কষ্ট দেওয়াও এটা জুলুম। এটা কিতাবে আছে, আমরা নিজে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে এটাও আছে, স্বামী স্ত্রীর, আপনার এই ক্ষেত্রে স্বামী খেয়াল রাখা স্ত্রীকে যেন কষ্ট না দিক, স্ত্রী খেয়াল রাখা স্বামীকে যেন কষ্ট না দিক। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বাপ, তাহলে আল্লাহর হকের মধ্যে আজকে আমি শক্ত বললাম, আল্লাহর হক ঘাটতি করবেন। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম কষ্ট করে হলেও শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। সর্বশেষ কথা হলো, বান্দার হক আরেকটা আছে, বান্দার হকে ঘাটতি করা। আপন বোনের সম্পদ আছে অনেকের কাছে, আছে না? আপনি এই সম্পদ কেন দিচ্ছেন না? দিচ্ছেন না কেন? এই হারাম কেন খাচ্ছেন? আপন ফুফুর সম্পদ, আপন ভাইয়ের সম্পদ, আপন ভাতিজার সম্পদ, আপন আত্মীয় স্বজনের সম্পদ কেন দিচ্ছেন না? এটা আপনার কাছে বান্দার হক না? কথা বলেন না কেন? এটা দিবেন না কেন? আপন স্ত্রীর মোহরের টাকা কেন দিচ্ছেন না? লজ্জা করে না? শরম নাই বেটা? দুনিয়ার কোন পাওনাদাররে এতদিন আটকায় রাখতে পারবেন? তো আপন স্ত্রীর মোহরের টাকা দিবেন না কেন? কান্দে বে বে করে, তুমি কি নিবাগা টেহাডি? হ্যাঁ, টেহাডি নিবাগা? বে বে করে, বে বে করেন কেন? স্ত্রীর হক এটা, বেচারিটা বেচারিকে দিয়ে দেন। আগের থেকে হুজুর যদি না নে, যদি না নে, বেটি কইসাম নে রে, যদি না নে সালাক, আগের থেকে বলে, আগের থেকে কইলে তো বেটি কইবে। হ্যাঁ হ্যাঁ, হুজুরে কইছে দিতাম, তবে ইচ্ছা করলে তুমি নাও নিতে আরো তো তো ছাড়ছে তো। আপনি তো আগের থেকে কথা বাইল করে কইছেন। নাউজুবিল্লাহ। না বাবা, বান্দার হক নষ্ট না কর। এক বিগত জায়গা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কারো অন্যায় ভাবে জুলুম করে এক বিগত জায়গা, এরকম এক বিগত, মান আখাযা শিবরাম মিনাল আরদ জুলমান, যে কারো এক বিগত জায়গা জুলুম করে নেয়, আল্লাহর কসম নবীজি বলছে কিয়ামতের দিন 7 তবক জমিনের মাটি ওই নাফরমানের কাঁধে তুলে দেওয়া হবে। 7 তবক মাটি কয় কেজি হইব? 10 কেজি মাটি। হ্যাঁ, কেন বোনের সম্পত্তি দিবেন? বোনের সম্পত্তি দিয়ে দিবেন। অনেকের কাছে পাওনা, অনেক মানুষ, অনেক মানুষ কইলেই কয় নিবাগা নিবাগা, আর আইতা না, বইন বাগিনা আর খাইতা না, আইতা না, একবারে জমি জমা লইয়া শোধ হইয়া যাইবা। এই সমস্ত বাটফারি কথা। আপন ভাই, আমি তো বলি, এই যেই ভাই এটা বলে, তার মতো নিকৃষ্ট জালেম ডাকাত আর কেউ হইতে পারে। কারণ গ্রামের সমস্ত মানুষ এই বেটার ঘরে খানা খায়, তো তারা তো কোনো জমি দিয়ে খায় না। কথা বলেন না কেন? আমনের ঘরে গ্রামের মানুষে খানা খায় না, তো তারা জমি দিয়ে নি খাইছে। তো আপন বোন বাগিনা আমার ঘরে দুগা ভাত খাইতে হইলে জমি দিয়ে খাইতে, এ জালেম না? কি রে বেটা, এটা কোন কথা? এই জন্য দয়া করে বোনের সম্পত্তি দিয়ে দেন। পৈতৃক ভিটা যেটা, মনে রাখবেন আমি বললাম, এই যে বাপ দাদার যে ভিটা, ভিটা এটার মধ্যে বোনের সম্পদ আছে। এটা ভুল কথা যে ভিটার মধ্যে, পৈতৃক ভিটা যেখানে বসত ভিটা, এখানে বোনের সম্পত্তি নাই, এটা মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। আমি বললাম, আপনি জিজ্ঞাসা করে দেখেন যে কোনো আলেমকে, ও ফাঁতে গাড়ে জিঙ্গাইয়েন,
সাদওয়ানে মুদি দোয়ানে এই ফতুয়া কইেন না, বলবেন আলেমের কাছে। কথা বোঝেন না? কথা আলেমে দ্বীনেরকে জিজ্ঞাসা করেন। আমি আমার বাবার বসত ভিটা, যেটা আমাদের, যেটাতে আমরা থাকতাম, এই ভিটার হিসাব, টাকা, মূল্য, দাম একবারে আল্লাহর কসম গুইনা আপন 3 বোনরে বুঝাই দিছি। আমার বোন আসমান থেকে পড়ছে যেদিন আমি কইছি বোনেরে যে বাড়ির যে আমগো ভিটাটা এটার টাকা নিবেন, বইনে কোমা ভাই তুই কি তারে কস, এই কথা তো আমরা জীবনে শুনছি না। আমাকে আজকে শোনো, আপনি নিতেই বই টাকা নেন, আমি জামেলাত নেই। এই জন্য বড় গলায় বললাম, আপনি বিশ্বাস না হইলে আমার 2 বোন এখন আমার বাসাতে আছে, চলে তারা বেড়াইতে আসছে, দুজন বাচ্চা কাচ্চা নিয়ে, সবাই পুরা সম্পত্তি দিয়ে দিতে হবে। কেন 2 শতক জমির লেগে 5 শতক জমির জন্য নিজের সন্তানদেরকে হারাম খাওয়াবেন কেন? কথাটা বোঝেন না? আল্লাহ কি আপনারা আর দেয় নাই? এটুকুর জন্য কেন কষ্ট পাইবেন? নিজেও জাহান্নামী হলেন, সন্তানদেরকেও বরবাদ করে দিলেন, কেন? কি ফায়দা এতে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমার কথা আজকে একটু কঠিন হইল, মুআমালাতের কথা, মানে লেনদেনের কথা, এটা আজকে বেশি বললাম। তাহলে আমরা কি বলছি? 1 নাম্বার কথা হলো কাউকে ওজনে প্রাপ্য কম না দেওয়া। এটা এর পরিণতি কি? জাহান্নাম। বলেন না কি? 2 নাম্বার বলছি আল্লাহর হক যত কিছু তার মধ্যে ঘাটতি না করা, যেমন নামাজ, যেমন রোজা, যেমন হজ। হজ ফরজ, হজ করেন বললে হুজুর আর ছোট ফুলাগা কোন রকম আল্লাহ আল্লাহ করিয়া বিদেশ যাইলে তুই যদি আল্লাহ নে আল্লাহ করে, ছোট ফুলাগা বলে আল্লাহ আল্লাহ করে বিদেশ গেছে, বিদেশ পাঠাইছে সুদে টিয়া লইয়া অঙ্ক আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ করে ছোট ফুদগা বিদেশ গেছে, আল্লাহ আল্লাহ করে নিয়ে গেছে না, সুদে টিয়া দিয়ে পাঠাইছে। তো তাইলে আবার দিকন আল্লাহ আল্লাহ করে গেছে, হে আল্লাহ আল্লাহ করছে কই? এদিন নামাজে পড়ে না, নামাজই পড়ে না ছেলেটা। এই জন্য দয়া করে মেহেরবানি করে নিজের উপরে রহম করেন, আখেরাত মিলায় নেন, আখেরাত মিলায় নেন, কবর মিলায় নেন। দুনিয়া আপনার যদি শেষ হয়ে যাইতো, পুতেরও শেষ হয়ে যেত, তাহলে বাপ ফুতে বিল্লা দুনিয়া সাজাইতেন, কিন্তু আপনিও কবরে যাবেন, ফুতেও কবরে যাবেন, যাবে না বাপ? তো নিজেই বা কেন বরবাদ হলেন? ফুতেরে বা কেন বরবাদ করলেন? দুনিয়া ফুতেরও চলবে, আপনারও চলবে, সবাই চলতো। বাপ মরলে ফুত মরে না। বাপ ঠিক মতো দুনিয়ার বাড়িঘর করে না দিলেও ফুতে পরে করতে পারে, কোনো অসুবিধা নেই। যে বাচ্চা বাপ হারা এতিম, এই তো বড় হইলে বাড়িঘর, বিয়া শাদী, দোয়ান বিল্ডিং ইডি করে লাইতার। বিয়া তো আর বিল্ডিং কোন আশ্চর্য কিছু না, ইতান কোনো টাইলস, হ্যাঁ এগুলা কোন একটা অবাক কিছু না যে কোটি কোটি এক এক মানুষের ঘরে কয় টাকার মাল। হ্যাঁ, যারা একটু সম্পদশালী কি 200 কোটি টাকার মাল, এটা 50 লাখ টাকার মাল হইব। তো 50 লাখ টাকার মালের জন্য এত মিশা কথা কোন লাগে বেটা? এত বাটপারি করতে হয় বেটা? দুনিয়া পার হয়েই যাবে। এজন্য আজকে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেদের লেনদেন, নিজেদের উপার্জন হালাল করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। হিম্মত করলে সম্ভব, ফিকির করলে সম্ভব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার এই তরজমাটা শুনেন, তাইলে কথা শেষ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলে যারা ওজনে কম দেয়, প্রাপ্য কম দেয়, আল্লাহর হক বান্দার হকের মধ্যে ঘাটতি করে, তাদের জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, নিজের জন্য যখন নেয় মানুষ থেকে তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন অন্যকে দেয় ওজন তখন কম দেয়। এরপর আল্লাহ দেখেন আমার ভাই, আমি তো অনেক শক্ত কথা বলছি, আপনি হয়তো মনে করবেন এতটি কথা কইলেন আপনি হুজুর। দেখেন আল্লাহ কি বলে, এই মানুষটাকে যে কম দেয় ওজনে, যে হারাম রোজগার করে, আল্লাহ তারে বলে আলা ইয়াযুন্নু, আহা আমার বান্দা তুমি কি ভাবো না, উলাইকা আন্নাহুম মাবউসুন, হায় আল্লাহ বলছে বন্ধু এ কি ভাবতেছে না এই মানুষগুলো
যে তারা সকলেই হাসরের ময়দানে উঠবে। বুঝেন নাই কথা? আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ বলে, বন্ধু জিজ্ঞেস করেন না এদেরকে, এত মিথ্যা, এত বাটপারি, এত ধোঁকা, এত হারাম রোজগার যে করছো বান্দা, তাহলে তুমি কি হাসরের ময়দানে উঠবা না? কি ভাবছো? তুমি কি মরবা না? কেন এত কারাকারি কামরা কামড়ি করছো? দুনিয়া নিয়ে এত পাগল মাতাল হয়ে গেলা কেন? যুবক ছেলে, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না বাবা, তুমি কি মরবা না কোনোদিন? বলো বন্ধু, সারাদিন সারা রাত যারা নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখো, মোবাইলের ছবি দেখো, তুমি কি কোনোদিন মরবা না বন্ধু? এই যৌবন তাইলে চিরস্থায়ী। 16 বছর কি আর কোনোদিন 17 বছর হবে না? 17 বছর কি কোনোদিন 34 বছর হবে না? তুমি কি কোনোদিন মৃত্যুবরণ করবে না? কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে দেখো না বন্ধু, কোনো জওয়ান মানুষের কবর আছে কিনা, কোনো বাচ্চার কবর আছে কিনা? সে মরে গেল কেন? সেও তো মরতে চায় নাই। পৃথিবী তো কেউ ছাড়তে চায় না, কিন্তু পৃথিবী তো কাউকেই রাখে না। দুনিয়া তো কেউ ছাড়তে চায় না, কিন্তু খোদার কসম দুনিয়া তো কাউকেই রাখে না। একদিন না একদিন লাথি দিয়া কবরে ফেলে দেয়। এই জন্য বাপ, আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ বলে, বন্ধু এরা কি ভাবতেছে না যে এদেরকে হাসরের ময়দানে উঠানো হবে? লিয়াউমিন আযীম, সেই দিন বড় বেশি ভয়ানক। লিয়াউমিন আযীম, হাসরের মাঠ বড় ভয়ানক, বড় ভয়ানক। মামুলি কোনো দিন না, মামুলি কোনো মাঠ না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, বন্ধু আমি কোরআনুল কারীমের সবচেয়ে বেশি যেই আয়াতকে ভয় পাই, আমি বারবার কাইপা উঠি যেই আয়াত শুনলে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা কেমনে আমার নাফরমানি করছো? এত নাফরমানি করে সেই দিন কেমনে বাঁচবা, যেই দিনের পেরেশানি কুলের বাচ্চাকে একদিনেই বুড়া বানায় ফেলবে। আল্লাহর কসম বাপ, এটা কোরআনের আয়াত। আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভয় পাই কোরআনের এই আয়াতটারে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। আল্লাহ বলে, বান্দা কেমনে এত নাফরমানি করছো? কাইফা তাত্তাকুন, তুমি বান্দা কেমনে বাঁচবা? ইয়াউমা ইয়াজালুল বিলদানা শিবা, যেই একদিনের পেরেশানি কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে। কেমনে বাঁচবা বন্ধু? কোরআনুল কারীমের এমন জ্বলন্ত আয়াত কেন কলিজায় ঢোকে না? আহা, গুনার পর গুনাহ ছেলেরা তোমাদের কলিজা পাথর বানায় ফেলছে। চেহারা দেখলে মনে হয় অনেক ছেলের কালো চেহারা, একটা সেজদা নাই চেহারা, একটা কপালে সেজদা নাই। ওহ, নারী ছবি, মোবাইল, বন্ধুদের আড্ডা দিতে দিতে শেষ হয়ে গেছে অনেক। মা কিছু বলে না, বাপে কিছু বলে না, কেউ কিছু বলে না। তার উপরে খোদার এত বড় গজব পড়ছে, লানত, যে তারে কেউ কিছু কয়। মনে রাখবা, যারে কেউ ডাকে না, ফিরাইতে চায় না, তার জীবন অভিশপ্ত। তোর উপরে আল্লাহর গজব পড়ছে মূলত এই জন্য তোরে কেউ ডাকে না। তোর উপরে এই জন্য কেউ গুনাহ থেকে ফিরাইতে চায় না বাবা। সাংঘাতিক। তাহলে লিয়াউমিন আযীম, আল্লাহ বলে, বান্দা সেটা বড় ভয়ানক দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এই আল্লাহ বলেন সেই হাসরের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে
সমস্ত মানুষ এই বছরের পর বছর, হাজার বছর এক টানা দাঁড়িয়ে থাকে। ইয়াকুম, এক সেকেন্ডের জন্য বসতে পারবে না, এক ইঞ্চি নড়াচড়া করতে পারবে না। মাউদাউ কাদামিন, নবী বলছে দুইটা পাও রাখতে যেটুকু জায়গা হাসরের ময়দানে এটুকুই যায়। সর্ব একদিন কোরআন শরীফে আছে হাসরের ময়দানে 50,000 বছর। কয় হাজার বছর? আল্লাহ আমাকেই বুঝদান করেন। এরপরে আল্লাহ বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, সাবধান, মনে রেখো তোমরা যারা নাফরমান, তোমাদের সমস্ত নাফরমানির আমলনামা সিজ্জিন নামক আমি আল্লাহর একটি নির্ধারিত জায়গা আছে, সেখানেই সংরক্ষিত থাকবে, একটা সুতা হারাবে না। ওমা আদরাকা মা সিজ্জিন, আল্লাহ বলে নবী সিজ্জিন কি জানেন? কিতাবুম মারকুম, লিখিত একটি কিতাব, আমলনামা, যেখানে নাফরমানদের যাবতীয় তথ্য এবং রূহ সংরক্ষিত থাকবে। নাফরমানদের পাপীদের রূহও থাকবে সেখানে, নাফরমানদের যাবতীয় পুরা জিন্দেগীর নাফরমানির তথ্য ফাইল সেটাও থাকবে। আল্লাহ বলেন এবার আবার বলেন এই শেষ কথা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা মিথ্যাবাদী, নাফরমান, পাপী, আবারও বলছি তোমাদের জন্য সেদিন জাহান্নাম। আল্লাযীনা ইউকাদ্দিবুনা বিয়াউমিদ্দিন, যারা আখিরাতের এই দিনকে অস্বীকার করতা, পাত্তা দিতা না, তোমাদের জন্য জাহান্নাম। ওমা ইউকাদ্দিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আথীম, আল্লাহ বলে এই দুনিয়ার সমস্ত সীমালঙ্ঘনকারী এবং পাপী এই আখিরাতকে অস্বীকার করে মূলত। ওমা ইউকাদ্দিবু, এই জন্য দেখবেন যার কলিজার মধ্যে দুনিয়ার লুবি, নাফরমানি, তার কলিজায় আখিরাত নেই। মূলত কেন মিথ্যা বলে? সে আখিরাতকে কিছু মনে করে না। কেন অন্যায় করে, কেন দুর্নীতি করে, কেন চুরি করে, কেন জিনা, ব্যভিচার, মদ, জুয়া হারাম করে, আখিরাতকে কিছুই মনে করে না। এজন্য আমার কথা শেষ, আমরা আপনাদেরকে আখিরাত মনে করাই, আমরা কোরআন মনে করাই, আমরা কবরের ফেরিওয়ালা, আমরা আখিরাতের ফেরিওয়ালা, আমরা পরকালের ফেরিওয়ালা। এই জন্য দিবানিশি ঘুরে ঘুরে আখিরাতের কথা মনে করাই। এই মাদ্রাসা মানে আখিরাতের মার্কাজ, পরকালের সামান, যেখানে পরকালের সামান, পরকালের পাথেয়, পরকালের পুঁজি সংগ্রহ করা হয়, এর নামই মাদ্রাসা। এই বাচ্চা মনে করেন আল্লাহর কোরআন শিখছে, হাফেজে কোরআন হইছে, এই মাদ্রাসা থেকে প্রথম দিন একেবারে আলিফ বা তাসা থেকে শুরু করে আজকে সে কোরআনের হাফেজ হয়েছে। একদিন হাসরের ময়দানে গেলে এই মাদ্রাসার সাথে যারা অংশগ্রহণ করেছিল তারা এর নেকি নিজের আমল নামায় দেখা খুশিতে পাগল হয়েছে।